শহীদ বুদ্ধিজীবী দিবসে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন সর্বস্তরের মানুষ। সেখানে আছে সহকর্মী মহসিন কবির। শ্রদ্ধা নিবেদনের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মহসিন কবির, সকাল থেকেই আপনি শ্রদ্ধা নিবেদনের খবরাখবর জানাচ্ছিলেন। এখন কি অবস্থা? জাতির শ্রেষ্ঠ সন্তানদের কেমনভাবে স্মরণ করছে জাতি? রাষ্ট্রীয় যে আনুষ্ঠানিকতা এই মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে, সেই আনুষ্ঠানিকতার পর সাধারণ মানুষের জন্য এই শহীদ মিনার, এই শহীদ বেদি সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। এই যে শহীদ বুদ্ধিজীবী দিবসে প্রতি বছরই সাধারণ মানুষ থেকে রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান এই শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান। তো সেই শ্রদ্ধা জানানোর পর্ব শুরু হয়েছে সকাল থেকে, যখন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তারা আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রের পক্ষ থেকে এই বীর শহীদদের প্রতি, এই জাতির যে সূর্য সন্তান তাদের প্রতি যে শ্রদ্ধা জানিয়েছেন, সেই শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। তারপর যে আনুষ্ঠানিকতা শেষে এই শহীদ বুদ্ধিজীবী যে স্মৃতিসৌধ, সেই স্মৃতিসৌধ প্রাঙ্গণ সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। তারপর বিভিন্ন রাজনৈতিক দল, যেমন দেখেছি যে বিএনপি এবং তার বিভিন্ন যে অঙ্গ সংগঠন তারা এসেছিলেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে এই শহীদ বেদিতে, মিরপুরের যে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। জাতীয় পার্টিকে দেখেছি, এবি পার্টিকে দেখেছি, এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি তারা শ্রদ্ধা জানিয়েছেন। এবং এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল শ্রদ্ধা জানিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, ডাকসুর ভিপি সাদিক কায়েম সহ অন্যান্য যে সকল নেতৃবৃন্দ আছে তারা শ্রদ্ধা জানিয়েছেন এই মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। এবং জাকসুর পক্ষ থেকে, জাকসুর যারা নবনির্বাচিত নেতা, জাকসুর ভিপির নেতৃত্বে নবনির্বাচিত যে নেতৃবৃন্দ তারাও শ্রদ্ধা জানিয়েছেন। এছাড়া বিভিন্ন পর্যায়ের বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন তারাও এই মিরপুর যে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সেখানে তারা শ্রদ্ধা জানিয়েছেন। এবং শ্রদ্ধা জানানোর আজকে দেখেছি যে সকাল থেকে অন্তত 10:30 পর্যন্ত মানুষের যে ঢল এই শহীদ বুদ্ধিজীবীর স্মৃতিসৌধে, সেই মানুষের ঢল ছিল। দীর্ঘ লাইন, সেই সকাল থেকে দীর্ঘ লাইন দাঁড়িয়ে দীর্ঘক্ষণ অপেক্ষায় থেকে মানুষ এই জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানিয়েছেন। এবং অনেকেই কথাও বলেছেন। তারা বলছেন যে শহীদ বুদ্ধিজীবীরা যেমন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, যে অসাম্প্রদায়িক বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ, এবং সবসময় তারা যে বাংলাদেশের পক্ষে লিখেছেন, বাংলাদেশের জন্য কাজ করেছেন, সেই সকল শহীদ বুদ্ধিজীবীর যে চেতনা, তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা অনুযায়ী যে বাংলাদেশ তারা চেয়েছিলেন, সেই বাংলাদেশ যেন সবাই যেন গঠন করতে কাজ করতে পারে, সেই প্রত্যয় তারা বলেছেন। এবং একই সঙ্গে যে এই যে সামনে যে নির্বাচন আছে, সেই নির্বাচনের মাধ্যমে জানেন যে 5 আগস্ট একটি অভ্যুত্থান হয়েছে বাংলাদেশে তরুণ সমাজের হাত ধরে। সেই অভ্যুত্থানের পর 1.5 বছর পর যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ফেব্রুয়ারিতে, সেই ফেব্রুয়ারিতে নির্বাচনের পর একটি কাঙ্ক্ষিত বাংলাদেশ, তার যে কাঙ্ক্ষিত পথ, সেই পথে ফিরবে, একটি গণতান্ত্রিক ধারায় ফিরবে। এবং একটি যে নতুন বাংলাদেশের যে যাত্রা শুরু হবে, সেই যাত্রা যেন এই নির্বাচনের পরে যেন একটি নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়, যে বাংলাদেশ চেয়েছিলেন এই বুদ্ধিজীবীরা, একটি সমৃদ্ধ বাংলাদেশ, সুখী বাংলাদেশ, একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ, সেই বাংলাদেশের প্রত্যাশা করছেন সবাই। তো এই শ্রদ্ধা নিবেদনের ধীরে ধীরে আসলে শ্রদ্ধা নিবেদনের যে পর্ব সেটি শেষের দিকে। এখন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হচ্ছে। এর আগে যেটি বলছিলাম যে রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন তারা শ্রদ্ধা জানিয়েছেন। ধীরে ধীরে সেই শ্রদ্ধা নিবেদনের যে দীর্ঘ লাইন, যে ভিড়, সেটি কমে এসছে। হয়তো আর কিছুক্ষণের মধ্যেই এই শ্রদ্ধা নিবেদনের পর্ব শেষ হতে পারে। তবে সারাদিনই এই শহীদ বেদি উন্মুক্ত থাকবে, সাধারণ মানুষ এখানে আসতে পারবেন। কেউ ব্যক্তিগতভাবে যদি আসতে চান, কিংবা সামাজিক সংগঠনের ব্যানারে কিংবা কোনো প্রতিষ্ঠান যদি আসতে চায়, সেক্ষেত্রে তারা এখানে শ্রদ্ধা নিবেদন করতে পারবেন। তো সার্বিক পরিস্থিতি এই মুহূর্তে প্রায় আমাদের কাছে মনে হচ্ছে যে মানুষের যে দীর্ঘ লাইন ছিল সেটি কমে এসেছে। হয়তো কিছুক্ষণের মধ্যে এই শ্রদ্ধা নিবেদনের যে আনুষ্ঠানিক যে সকল পর্ব
কিংবা আনুষ্ঠানিকতা সেটি শেষ হয়ে যেতে পারে। তো এই ছিল এখন পর্যন্ত এই মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে এখানে মানুষের যে আমাদের যে সূর্য সন্তানদের প্রতি মানুষের যে শ্রদ্ধা, সাধারণ মানুষের যে শ্রদ্ধা নিবেদন, তার সর্বশেষ অবস্থা।